বিদ্যুৎ বাবু, আপনি টাকাটা কেন নিয়েছিলেন মধুসূদন থেকে? টাকাটা কে নিতে বলেছিলেন? মধুবাবু, মধু থেকে টাকা নিয়েছেন কেন বিদ্যুৎ বাবু? ওই কে পাঠিয়েছিল আপনাকে? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। বিধাননগর পুলিশের কোটির ঘুষ কেস আপনারা দেখেছিলেন, আমরা ফাঁস করেছি যে কিভাবে সব্যসাচী দত্ত তার তোলাবাজির সিন্ডিকেট চক্রের লোক দিয়ে বিধাননগরের সমাজসেবী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর থেকে 1 কোটি টাকার ওপরে ঘুষ নিয়েছিলেন। এটা তো আপনারা দেখেছেন, আমরা অডিও দিয়েছি, যে অডিওতে মধুসূদন চক্রবর্তীকে হুমকি দেওয়া হচ্ছে, টাকা না দিলে দেখে নেবো, আমার নাম সব্যসাচী, আপনি মমতাকে বললেও কিছু করতে পারবে না, ফিরাতকে বললেও কিছু করতে পারবে না। ভাবছেন কোথা থেকে এই সাহসটা পায়? মমতা ব্যানার্জিকে বলছে মমতাকে বললেও কোনো লাভ হবে না, বুঝতে পারছেন? তার মানে এই টাকা তুলে মমতা ব্যানার্জি বা তার ভাইপোর ফান্ডে যেত, নালে এত বড় কথা বলার কি করে সাহস পায়? এই যে কোটি টাকার ঘুষ নেওয়া হয়েছিল, এই ঘুষ কাণ্ডে তোলাবাজির যে ছিল একেবারে ভিডিও চিত্র আমরা দেখেছিলাম, সেই তোলাবাজির চিত্র কিন্তু ফাঁস হয়ে গেছে। কিভাবে ফাঁস হলো? আমরা বলেছিলাম যে মমতা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিধাননগর পুলিশের জালে ধরা পড়েছেন এবং ধরা পড়ার পরে পুলিশি তদন্তে তার যে তোলাবাজির সিন্ডিকেট, সেই সিন্ডিকেটও ফাঁস হয়েছে। ফাঁস হয়েছে মানে আমরা যে ভিডিওটা দেখেছিলাম, কোনো চ্যানেলে দেখায়নি, আপনাদের মনে আছে? বিদ্যুৎ গাঙ্গুলি, এই বিদ্যুৎ গাঙ্গুলি সব্যসাচীর দত্তের সিন্ডিকেট চক্রের একজন সদস্য। এদের কাজ হলো বিভিন্ন জায়গা থেকে মানুষকে যখন চমকানি তোলাবাজি করা হয়, সব্যসাচী দত্ত তো নিজে যাবে না টাকা আনতে, তার এই সমস্ত টেনিয়াগুলো মানে সিন্ডিকেট চক্রের লোকগুলো থাকে, তারা গিয়ে টাকা তোলে। আমরা এই খবরটা আপনাদেরকে দেখেইছি, আজকে আমাদের ভালো লাগছে। বিধাননগর পুলিশকেও আমরা ধন্যবাদ জানাতে চাই যে এই যে সিন্ডিকেট রাজের পর্দা যে ফাঁস, ঘুষের তোলাবাজির পর্দা যে ফাঁস করলো বিধাননগর উত্তর থানার পুলিশ, এবং যে বিদ্যুৎ গাঙ্গুলির ছবি আমরা দেখিয়েছিলাম, সেই বিদ্যুৎ গাঙ্গুলি পুলিশের জালে। দেখুন, বিদ্যুৎ গাঙ্গুলিকে ধরে নিয়ে আসছে বিধাননগরের পুলিশ। বিদ্যুৎ বাবু, আপনি টাকাটা কেন নিয়েছিলেন মধুসূদন থেকে? টাকাটা কে নিতে বলেছিলেন? মধুবাবু, মধু থেকে টাকা নিয়েছেন কেন বিদ্যুৎ বাবু? ওই কে পাঠিয়েছিল আপনাকে? দেখলেন আপনারা। এবার দেখুন এই যে সব্যসাচী দত্ত কিভাবে একটা সমাজসেবী ব্যবসায়ীকে বলছে আপনাদের তো কোনো মান সম্মান নেই, মনে হচ্ছে যেন সব্যসাচী দত্তর পৈতৃক সম্পত্তি এই মধুসূদন চক্রবর্তীর কাছে গচ্ছিত ছিল। আরে ভাই, তোলাবাজির টাকা নেবে, আবার উল্টো বলছে আপনাদের তো কোনো সম্মান নেই। তার সম্মান আছে, তোলাবাজি যে করছে তার সম্মান আছে। আর যে লোকটা ভয়ে মানে তাকে মেরে ফেলতে পারে, তার ছোট্ট ব্যবসা বা তার ছোট্ট সংস্থাকে ধ্বংস করতে পারে, সেই ভয়ে তিনি তার স্ত্রীর গহনা বেচে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে টাকা দিতে হলো সব্যসাচীকে। কারণ এই সব্যসাচী দত্ত ছিল বিধাননগর এলাকার দোদণ্ড প্রতাপশালী নেতা। তিনি একবার বিধায়ক হয়েছিলেন। বিধায়ক হওয়ার পরে কতটা ক্ষমতা বুঝবেন, বিজেপিতে গেলেন, বিজেপি থেকেও তাকে টিকিট দেওয়া হয়েছিল, তিনি হারলেন। হারার পরে তিনি আবার গেলেন মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জি দেখলে তো আমার সোনার ছেলে, সোনার ডিম পাড়া ছেলে, তাকে নিয়ে নিলেন, নিয়ে বিধাননগর কর্পোরেশনের মেয়র বানালেন, মেয়র চালালেন, মেয়র থেকে তাকে চেয়ারম্যান করা হলো, চেয়ারম্যান করে তার বাড়ি বিধাননগর এলাকায়, তাকে নিয়ে গিয়ে দাঁড় করানো হলো বারাসাতে।
বারাসাতে এত ভালো ভালো মানুষ ছিল, সুনীল মুখার্জি যে 15 বছর ধরে জিতছিলেন, চিত্রতারকা চিরঞ্জিত চট্টোপাধ্যায়, এদেরকে সব বাদ দিয়ে, বারাসাতের লোক বাদ দিয়ে তাকেই তোলাবাজ নেতাকে নিয়ে বারাসাতে ফেললেন। বারাসাতের মানুষ ভালো করে জবাব দিয়ে দিলেন মমতার মুখের উপরে, তোলাবাজ নেতাকে প্রত্যাখ্যান করলেন। এবং শুধু প্রত্যাখ্যানই নয়, আজকের যে ইতিবৃত্ত, যে ইতিহাস প্রকাশ হচ্ছে, সেই ইতিহাস কিন্তু শুধুমাত্র সব্যসাচীর লজ্জা নয়, এ লজ্জা মমতার, এ লজ্জা অভিষেকের, এ লজ্জা মমতার আমলে যে পুলিশরা মমতার তল্পি বাহকতা করেছেন, যে পুলিশরা মমতার লেজুর ভিত্তি করেছেন, যে পুলিশরা জানার পরেও সব্যসাচীকে সিকিউরিটি গার্ড দিয়ে তার নিরাপত্তা রক্ষা করে তাকে তোলাবাজি করতে সাহায্য করেছেন। দেখুন, আমরা এই খবরটা তুলে ধরেছি, সব চ্যানেলেই তুলে ধরেছে, কিন্তু আমাদের ভালো লাগছে যে আমরা এই যে স্ট্রিং অপারেশন যেটা দিয়েছিলাম, কারণ উনি তো বলেছিলেন সব্যসাচী দত্ত যে আমার টাকা নেওয়ার একটা যদি প্রমাণ থাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো। আমরা দেখিয়েছিলাম যে তিনি লোক পাঠিয়েছেন, তার লোক টাকা নিচ্ছেন এবং ফোনে বলছেন দাদা টাকা নেওয়া হয়ে গেছে, টাকা ঠিক কালকে পৌঁছে যাবে। তারপরেই পুলিশ সেই তদন্ত শুরু করলো। তদন্ত শুরু করে কিন্তু এই বিদ্যুৎ গাঙ্গুলি নামাঙ্কিত সব্যসাচী দত্তের তোলাবাজ সিন্ডিকেটের সদস্য, তাকে কিন্তু গ্রেপ্তার করেছেন। তদন্ত চলছে, আরও এগিয়ে চলেছে এবং আরও কিছু ব্যক্তি এই ঘুষ কাণ্ডে, এই তোলাবাজি কাণ্ডে ধরা পড়বে পুলিশের তদন্তে, এবং সে খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা শুধু একটা কথা বলতে চাই, এই যারা যেখানে এই সব্যসাচী দত্তের মতন তোলাবাজ নেতা, এদের তো বললে ঠিক হবে না, এরা হচ্ছে ফেরেববাজ। এই ফেরেববাজদের হাতে যাদের সর্বস্ব খুইয়েছেন, যে খবর কোথাও প্রকাশ করতে ভয় হচ্ছে, কোথাও তুলতে পারছেন না, আমাদেরকে জানাবেন আদর্শ তিতুমির পত্রিকা। কারণ দেখুন, মানুষই হচ্ছে শেষ কথা বলে। আপনারা যদি চান এই আদর্শ তিতুমির পত্রিকার চ্যানেলকেই আপনারা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, কারণ মানুষই হচ্ছে গণতন্ত্র বলুন, সমাজতন্ত্র বলুন, মানে গঠনতন্ত্র বলুন, যাই বলুন না কেন, সব কিছুর শেষ শক্তি, শেষ কথা বলে মানুষ। আর আমরাও মানুষের হয়েই গলা তুলে কথা বলি। আমরা মনে করি মধুসূদন চক্রবর্তী একজন সমাজসেবী, একজন ছোটোখাটো ব্যবসায়ী, তিনি যেভাবে মানুষের উপকার করেন, তার উপরে যে অত্যাচার হয়েছে, দীর্ঘ সময় ধরে তার উপর যে নির্যাতন করেছেন এই তোলাবাজ সব্যসাচী দত্ত, তার কঠিন এবং কঠোর শাস্তির আবেদন জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, মানুষের কাছে ছড়াবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আমি 2018 সালে আমার এই ঘটনা ঘটার পর 12ই ফেব্রুয়ারি 2018 ক্যালকাটা প্রেস ক্লাবে আমি একটা প্রেস মিট করি। সেটা আপনারা ওই দিন নিজেরা আপনাদের আর্কাইভে দেখতে পাবেন। আচ্ছা। এবং তারপর আমি পুলিশ মহলে অনেক দৌড়াদৌড়ি করেছি, কেউ আমার কথা শোনেনি। আমি অনেক দৌড়েছি, কোনো রকম কিছু পাইনি। আমি আমার সবসময় জীবন সংশয় নিয়ে আমি দিন কাটাচ্ছিলাম। আজকে 4 মে 2026 নির্বাচনের পরে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার প্রণাম, যে জনতার দরবার যে সুযোগটা করে দিয়েছে। আজ আমি থানায় গিয়ে নিজের ঘটনার কথা প্রকাশ করলাম। আমি একদিন কোনো কারণে ওনার একটা ফোন পেলাম, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2018, ফার্স্ট ফোন 10:30টার সময়। আমি সব্যসাচী দত্ত বলছি, মেয়র। তা আমি তার কথা শুনলাম। শোনার পরে প্রথম তার বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বলল 2,30,000 টাকা দেওয়ার জন্য, তার ত্রিপুরায় একটা কোনো নির্বাচনের কাজ আছে। আচ্ছা। আমি বললাম দাদা আমি এটা পারবো, আমি দিলাম। তার 2 দিন পর 6 তারিখে ওনার ফোন এলো, আমি সব্যসাচী দত্ত বলছি, আপনাকে 1 কোটি টাকা পেমেন্ট দিতে হবে, আপনি আমার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম দাদা আমি সোনা দানা বেচে আমি কোথা থেকে আমি এত টাকা পাবো, আমি একটা সাধারণ ব্যবসায়ী। তো উনি আমাকে বললেন আমি কোনো কিছু জানি না, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু আপনাকে করতে পারবে না, কারোর ক্ষমতা নেই, আমি যা বলছি তাই করুন, নালে আপনার বাড়ির কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে,
নাহলে আপনার অফিসের কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে। আর যেসব ভাষা বলছেন আমি সেগুলো এখানে বলতে পারছি না। যেভাবে আমার জীবনে যা মানে উনি আমাকে গান পয়েন্টে রেখে উনি আমার ওপরে সেই ভয়েসগুলো আমি দিয়েছিলাম, মানে আমার ভোডাফোনে যে ভয়েসগুলো হয়েছিল তার কথোপকথনগুলো, কিন্তু কোর্টেও কোনো সাড়া পাইনি যে এই রেকর্ডগুলো যে উনার এটা প্রমাণ করার জন্য, তাও আমি পাইনি। আশা করি এখন আমি প্রমাণ করতে পারবো যে সব্যসাচী দত্ত আমার ওপরে প্রাণনাশের হুমকি, জুলুম, আমার কাছ থেকে টাকা নিয়েছে। উনি আজকে বললেন না যে উনি 1 টাকা নেয়নি, ফাঁসি কাটে ঝুলবেন। আমিও বলছি যদি আমার মিথ্যা হয় আমি ফাঁসি কাটে ঝুলবো। আপনি টাকা নিয়েছেন, আপনি চোর। লোকে আজকে আপনাকে ডিম মারছে, কেন মারছে? আমি মারছি। টমেটো মারছে, গোবর মারছে, কেন? আপনি তাদের কষ্ট দিয়েছেন।